সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং এর ধারাবাহিকতায় 15 নম্বর গত ক্লাসে করেছি। আজকে আমরা 16 নম্বর করাবো। এটা হচ্ছে ঘনকের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য অ্যালগরিদম প্রচার সি প্রোগ্রামিং। ঠিক আছে? তো আপনারা তো জানেন প্রতিটি প্রোগ্রামে আমরা 3টা করে ধাপ একেবারে শেষ করে দেই। ফ্লোচার্ট অ্যালগরিদম সি প্রোগ্রামিং এটা আমরা একবারে পুনরাবৃত্তি তৈরি করে দেবো। ঠিক আছে? তো এখন এখানে মনে রাখতে হবে আমাদের ঘনকের মূল সূত্রটা আসলে কি? তো আমরা জানি মূল সূত্র হচ্ছে দৈর্ঘ্য কিউব। ঠিক আছে? বা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। ঠিক আছে? অর্থাৎ 3টা মান আমাদের গুণ অবস্থায় থাকবে। তো এখানে আমরা 3টা মানকে L ধরছি। একটা ইনপুট আর এখানে 3টা মান গুণ অবস্থায় থাকবে। এটা হচ্ছে আমাদের মূল সূত্র। তো এখন আমরা সরাসরি হোয়াইট বোর্ডে চলে যাই। তো আমরা একটা ঘনক আপনাদের দেখাতে পারি। ঠিক আছে? ঠিক আছে? এটা মূলত ঘনক। তো ঘনকের সূত্র আমরা এটাকে ব্যবহার করেছিলাম আ a কিউব এরকম। তো এখন সি প্রোগ্রামের ক্ষেত্রে এটা হবে রিয়া। তো ইনপুট এখানে এর জায়গায় আমরা এল ধরি এখানে। তো এল এর উপর কিউব। তো কিউব তো এখন আমাদের এখানে গ্রহণযোগ্য না। এখানে এল ইনটু ইনটু এল। ঠিক আছে? 3টা এল এরকম নিতে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ঘনকের মূলত সূত্র, মূল সূত্র। এই সূত্র অনুযায়ী আমাদের ঘনকটা করতে হবে। তো এখন আমরা ফ্লোচার্টটা করব। তো ফ্লোচার্টের জন্য প্রথমে আমাদের শুরু করতে হবে স্টার্ট তারপর হচ্ছে ইনপুট নিতে হবে। ইনপুট নিতে হবে এল। ঠিক আছে? ইনপুট কিন্তু একটাই। এখন এই একটা ইনপুট কতবার গুণ হবে সেটা আমাদের প্রসেসিং এর উপর নির্ভর করে, সূত্রের উপর নির্ভর করে। তো ইনপুট মান কিন্তু একটাই। আমাদের এখানে এল বা বি বা এবিসি বা একাধিক কোনো বা ভিন্ন রকমের কোনো চলক নেই। চলক একটাই এল। কিন্তু একটা এল এখানে আমাদের সূত্র অনুযায়ী 3টা গুণ হয়েছে। ঠিক আছে? এখন যতবারই গুণ হোক ওটা একটা ইনপুটে ধরা হবে। ঠিক আছে? এখন যদি এল এর পরিবর্তে 3টা এল এর পরিবর্তে 2টা ভিন্ন থাকতো তাহলে কিন্তু 2টা আমাদের আলাদা ইনপুট হইতো। ঠিক আছে? তো ওই ধরনের কোনো আমাদের এখানে নির্দেশ নেই। তো এখন আমরা প্রসেসিং লিখবো এরিয়া সমান এল ইন্টু এল। ঠিক আছে? তারপর আমাদের প্রসেসিং শেষে প্রোগ্রাম শেষ। না প্রোগ্রামের আউটপুট বের করতে হবে। সেটা হচ্ছে আউটপুট মান অথবা প্রিন্ট লিখতে পারি। তো প্রিন্ট হচ্ছে আমাদের এরিয়া মান প্রকাশ করতে হবে। তারপর প্রোগ্রাম শেষ হলে আমাদের এন্ড। ঠিক আছে? প্রোগ্রাম শেষ। এই ছিল আমাদের ফ্লোচার্ট। এখন আমরা আপনাদের দেখাবো আমরা অ্যালগরিদম। ঠিক আছে? তো এটা হলো ঘনকের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের ফ্লোচার্টটা। ঠিক আছে? এখন আমরা আপনাদের অ্যালগরিদমটা করে দেখাই। তো এখন আমরা আপনাদের অ্যালগরিদমটা করে দেখাচ্ছি। তো দেখেন এখানে স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 এটা হচ্ছে ইনপুট এল। তারপর হচ্ছে স্টেপ 3 প্রসেসিং। এটা হচ্ছে এরিয়া সমান হচ্ছে এল ইনটু এল। ঠিক আছে? অর্থাৎ আমরা তেলের উপর যে কিউবটা দেই ওই কিউবটার পরিবর্তে আমরা ইনটু ব্যবহার করি, কারণ সি প্রোগ্রামে ইনটু অ্যালাউ নাই। ঠিক আছে?
তারপর হচ্ছে প্রিন্ট করতে হবে, প্রিন্ট এরিয়া। তারপর প্রোগ্রাম শেষ, আমাদের শেষ করতে হবে এন্ড। ঠিক আছে, তো এই ছিল অ্যালগরিদম। এখন আমরা আপনাদের সি প্রোগ্রামটা করে দেখাবো। তো এখন আমরা আপনাদের সি প্রোগ্রামটা দেখাচ্ছি। হ্যাশ include stdio.h, তারপর হচ্ছে হ্যাশ include, তারপর conio.h, তারপর void main ফাংশন, তারপর এখানে সিন ব্র্যাকেট স্টার। আমাদের যেহেতু আমাদের এল এর মানটা অনেক সময় পূর্ণ সংখ্যা বেরাইতে পারে, আবার ভগ্নাংশ বেরাইতে পারে, এই কারণে আমরা ফ্লোয়েড ব্যবহার করবো। ঠিক আছে, ফ্লোয়েড এর কমা এরিয়া সেমিকোলন, তারপর হচ্ছে আপনার স্ক্যানআপ ইনপুট ফাংশন অ্যাপোস্ট্রফি পার্সেন্টেজ হচ্ছে ডি, পার্সেন্টেজ হচ্ছে এফ, ভগ্নাংশের জন্য ফ্লোয়েড, তারপর কমা অ্যান্ড দেন। ঠিক আছে, তারপর সেমিকোলন, তারপর এরিয়া আমার প্রকাশ করতে হবে, এরিয়া সমান এর ইন্টু এড ইন্টু এম। ঠিক আছে, সেমিকোলন, তারপর হচ্ছে প্রিন্ট প্রিন্ট এফ ফাংশন, তারপর হচ্ছে অ্যাপোস্ট্রফি ওপেন পার্সেন্টেজ, ফলাফলটা ভগ্নাংশ পেয়ে যেতে পারে, সেদিন এফ ব্যবহার করবো, অ্যাপোস্ট্রফি ক্লোজ, তারপর কমা এরিয়া প্রকাশ করতে হবে, এরিয়া মানটা প্রকাশ করবে এরিয়া, তারপর সেমিকোলন, এবার শেষ হলে আমাদের গেট সিএ। ঠিক আছে, শেষ ফাংশন সেমিকোলন, তারপর ফাংশন শেষ। ঠিক আছে, এই ছিল আমাদের সি প্রোগ্রামিং কোডিংটা। তো এখন এটা আমরা আপনাদের রান করে দেখাবো যে এটা আসলে রান করে কিনা। তো আপনাদের কোডিংটা রান করার জন্য আমরা সফটওয়্যারে দিলাম কোডব্লক। ঠিক আছে, আমরা কোডব্লক থেকে একটা নিউ ফাইল নেই, ফাইল এখানে আমরা পেস্ট করে দিলাম, তারপর রান অ্যান্ড কম্পাইলিং সেট দিয়ে দিলাম। এখন আমাদের প্রশ্নে বা শিটে যেটা মান দিয়েছিল আমরা সেটাই পুরোপুরি দেখাই 4। ঠিক আছে, 4 ক্ষেত্রে আমাদের হয় 64। ঠিক আছে, এই 64 হচ্ছে ফলাফল, তার মানে আমাদের ফলাফল ঠিক আছে, কোনো সমস্যা হয়নি, কোড একদম ঠিক আছে। ঠিক আছে, তো এটা আমরা এখানে কম্পিউটার রান করে দেখলাম। আপনাদের যাদের কম্পিউটার নাই, স্মার্টফোন ইউজ করেন, তারা স্মার্টফোনে প্লে স্টোর থেকে একটা CXDroid নামে একটা অ্যাপ আছে, ওটা ডাউনলোড করে নেবেন, অথবা স্ক্রিনে CXDroid-এর যে লোগোটা সেটা হয়তো দেখতে পাচ্ছেন। তো ওই লোগো অনুযায়ী আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ঠিক একইভাবে এটা যেভাবে কোড করা হয় ওইভাবে কোড করে আপনার রান করলে হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের ঘনকের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। ঠিক আছে, সি প্রোগ্রামিং অ্যালগরিদম ক্লোজার। তো সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।